একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। টানা তৃতীয় মেয়াদে আবারও স্পিকার নির্বাচিত হচ্ছেন বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে পরপর তিনবার একই ব্যক্তির স্পিকার নির্বাচিত করার রেকর্ড তৈরি হচ্ছে। স্পিকার নির্বাচনের পরেই স্বাগত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এতে থাকবে সংসদ ও সরকার পরিচালনার দিক নির্দেশনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বসছে অধিবেশন। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের ৫ বছর মেয়াদ গণনা শুরু হবে। ২৫৭টি আসনে জয়ী হয়ে এবার সরকারি দলের ভূমিকায় থাকছে আওয়ামী লীগ, বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি, ২২টি আসন পেয়েছে। তবে এবার একাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেটি নিয়েও কিন্তু ইতোমধ্যেই বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছেন। দশম জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিল, তবে সেক্ষেত্রে একটু বলা চলে যে সরকারের মন্ত্রিসভার অংশ হিসেবে জাতীয় পার্টি থাকার কারণে বিশেষজ্ঞরা বলছেন সেভাবে সংসদে, দশম জাতীয় সংসদে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা তারা করতে পারেননি। সেই বিবেচনায় বলা চলে যে এবারের একাদশ জাতীয় সংসদে একটু ব্যতিক্রম দেখেছি। মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্যদের এবার রাখা হয়নি। বলা হচ্ছে এবার একাদশ জাতীয় সংসদে বিরোধী দল যাতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সেই জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, সেই ধরনের ভাষ্য আমাদের দিচ্ছেন। এবং এবার একাদশ জাতীয় সংসদ যে কার্যক্রম আমরা দেখেছি, প্রথম দিনের কার্যক্রম বা প্রথম দিনের কার্যসূচিতে প্রথম যে বিষয়টি আছে এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন করার বিষয়টি। এবং দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া তিনি অধিবেশন সভাপতিত্ব করবেন। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবারও স্পিকার পদে বহাল থাকতে পারেন শিরীন শারমিন চৌধুরী। এবং তিনি যদি বলা চলে যে এটি একটি বিরল রেকর্ড করতে যাচ্ছেন। তিনি টানা একই ব্যক্তি পরপর তিনবার সংসদের স্পিকারের দায়িত্ব পালন করার একটি নতুন রেকর্ড তিনি গড়তে যাচ্ছেন। তিনি কিন্তু শিরীন শারমিন চৌধুরী এর আগেও কিন্তু একটি ইতিহাস গড়েছেন। স্পিকার হিসেবে তিনি নারী স্পিকার হিসেবে প্রথমবার তিনি নির্বাচিত হয়েছেন নবম জাতীয় সংসদে এবং দশম জাতীয় সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এবং আমরা যেটি দেখেছি 10টি সংসদের স্পিকারের তালিকা পর্যালোচনা করে সেখানে কিন্তু এক ব্যক্তি পরপর দুবার বেশি দায়িত্ব পালন করতে আমরা দেখিনি। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি সপ্তম এবং নবম জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার আগে শেখ রাজ্জাক আলী তিনিও স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং টানা দু মেয়াদে তিনি স্পিকারের দায়িত্বে ছিলেন। ষষ্ঠ এবং পঞ্চম সংসদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার আগে শামসুল হুদা চৌধুরী তিনিও টানা 2 মেয়াদে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, চতুর্থ এবং তৃতীয় সংসদে। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করার পরে যে কর্মসূচি আছে, কার্যসূচি অনুযায়ী সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিবেন প্রথম অধিবেশন উপলক্ষে, ও স্বাগত ভাষণ আমরা এটাই বলে থাকি। এবং তার সাথে সাথে কিন্তু শোক প্রস্তাব উপস্থাপন করা হবে, সেটির উপর আলোচনা হবে। রাষ্ট্রপতি যে ভাষণটি দিবে সেখানে কিন্তু আমরা দেখেছি সংসদ বা সরকার পরিচালনা ক্ষেত্রে আগামী 5 বছর সংসদ এবং সরকার পরিচালনা ক্ষেত্রে দিক নির্দেশনা তার এই ভাষণে থাকবেন এবং রাষ্ট্রপতির এই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং প্রথম অধিবেশন জুড়েই কিন্তু এই ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সেই অনুযায়ী আমরা দেখেছি নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনের কার্য দিবস একটু বেশি রাখা হয়। এবার যদি আমরা একটু আসন বিন্যাসের বিষয় দেখি, যে এবারের একাদশ জাতীয় সংসদে প্রথম যেটি বলছিলাম যে সরকারি দলের ভূমিকায় থাকছে আওয়ামী লীগ, 257টি আসনে জয়ী হয়েছে। তবে মহাজোটগতভাবে তারা কিন্তু 288টি আসন পেয়েছে। বিরোধী দল 22টি আসন পেয়েছে, বিএনপি এবং ঐক্যফ্রন্ট 8টি আসন পেয়েছে। তারপরে এখন পর্যন্ত যেহেতু বিএনপির এবং ঐক্যফ্রন্টের 8 জন সংসদ জনপ্রতিনিধি যারা আছেন তারা যেহেতু এখন পর্যন্ত শপথ নেননি, সেই বিষয়ে কিন্তু সংবিধানে একটি বলা আছে সংসদ সদস্য পদ খারিজ করার যেই বিষয়টি আছে সেখানে কিন্তু বলা হয়েছে সংসদ অধিবেশন বসার প্রথম দিন থেকে 90 দিনের মধ্যে যদি কোনো সদস্য সংসদে অনুপস্থিত থাকে এবং তাহলে সেই ক্ষেত্র হিসেবে কিন্তু তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। এবং এবারেও কিন্তু আমরা দেখেছি একাদশ জাতীয় সংসদেও প্রথম সংসদ নেতা হিসেবে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিও একটি নতুন রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। টানা 3 মেয়াদে তিনি সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, সংসদে তিনি সংসদ নেতা হিসেবে
তার ভূমিকা রাখবেন। এবং বিরোধী দলের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখেছি। গত দশম জাতীয় সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, এবং এবার একটু পরিবর্তন করে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবার বিরোধী দলের নেতার ভূমিকায় থাকবেন। তার সাথে সহযোগী হিসেবে বিরোধী দলের উপনেতা হিসেবে থাকবেন জি.এম. কাদের। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, দশম জাতীয় সংসদে সরকারি দলের উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। এবার সরকারি দলের উপনেতা কে হবে সেটি একটি চমক বলা চলে। আমরা দেখতে পাচ্ছি, যতটুকু জানতে পেরেছি, এবার তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা তোফায়েল আহমেদ এবং মতিয়া চৌধুরী, এই দুজনের নাম কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানতে পেরেছি। উপনেতা হিসেবে এই দুজনের নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে।